মদিনার দিকে তিনি গেলেন হাদিস সংগ্রহ করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি সবচেয়ে বড় হাদিস বিশারদ ছিলেন। হাদিস সংগ্রহণ করতে গিয়ে যখন দূর দেশে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে তার কোনো বাড়িঘর সেখানে ছিল না, হোটেল সিস্টেম এত সুন্দর ছিল না, আবাসিক কোনো হোটেল ছিল না। যখন রাত্র হয়ে গেল, মসজিদের মধ্যে নামাজ পড়লেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লিরা বলতেছে, মুসাফির, আপনাকে যেহেতু আমরা চিনতে পারি নাই দেখে নিশ্চয় আপনি বড় দূর থেকে এসেছেন, আমাদের মসজিদ এখন বন্ধ করে দেওয়া হবে, মসজিদ তালাবদ্ধ করে দেওয়া হবে, আপনি চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, আহারে এত রাতের বেলা আমি কোথায় যাব? মসজিদের মধ্যে আমি একটু আশ্রয় নিয়েছিলাম, কিন্তু এখানে তো আমাকে থাকতে দেয় না। তিনি কিতাবের মধ্যে লেখেন, আমি একটু বুদ্ধি করে বললাম, আমার তো অনেক নামাজ বাকি আছে, আমি আরও অনেক নফল নামাজ পড়ব। বলছে, না না মুসাফির, এখন আপনাকে নামাজ পড়তে দেওয়া হবে না, মসজিদ আমরা বন্ধ করে দেব। তিনি নিরুপায় হয়ে বের হয়ে গেলেন। দূর থেকে দেখতে পেলেন একটা জায়গায় একটু একটু করে আগুন জ্বলতেছে। তিনি চিন্তা করলেন, যেহেতু আগুন জ্বলে অবশ্যই সেখানে মানুষ আছে। তিনি সেখানে ছুটে গিয়ে দেখলেন একজন রুটি বিক্রেতা রুটি বানায়, তাওয়ায় গরম করে আর বিক্রি করে। সেখানে গিয়ে দাঁড়াইলেন এবং বললেন, আমি বড় দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির, বড় শীতের সময় কনকনে শীত, তোমার এখান থেকে এই তাওয়া থেকে আমাকে একটু আগুন তাপাইতে দেবা কিনা? বলছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আগুনের তাপ নেবেন, আগুনের উষ্ণতা আপনি গ্রহণ করবেন। আগুন তো আমার বাপ দাদার সম্পদ নয়, আগুন হচ্ছে আল্লাহর বড় নিয়ামত, অবশ্যই আপনি আগুনের তাপ গ্রহণ করবেন। তখন ওই ব্যক্তি আগুনের তাপ গ্রহণ করতেছে, আর যেই যুবকটা রুটি বিক্রেতা যখন রুটি বেলা দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যার ইংলিশ হচ্ছে সরি আমার ভুল হয়েছে, আল্লাহর কাছে বলে আল্লাহ আমার ভুল হয়েছে। আবার রুটিটা যখন সেকে বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন একটা রুটি বিক্রি করে যখন টাকাটা সংরক্ষণ করে যখন ক্যাশের মধ্যে রাখে বলে আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করছে, যুবক আপনি যে কাজটাই করেন সেই কাজের পরেই আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? তখন যুবক ডাক দিয়ে বলছে, এই আস্তাগফিরুল্লাহ বলার পিছনে বড় একটা রহস্য আছে, আমি আমার এলাকার লোকজনকে আমি এটা বলি না, এটা বড় একটা সিক্রেট, আমি এটা বলি না। আপনি যেহেতু বড় দূর থেকে এসেছেন, আপনি এলাকার লোক না, আপনাকে বললে এলাকার মধ্যে আমার কথাটা ছড়াবে না, এই জন্য আপনাকে বলি। আমি সবসময়ের জন্য বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি অপরাধী, আমি ক্ষমাশীল, আমাকে মাফ করো। এই কথা আমি প্রত্যেকটা কাজে হাঁটতে চলতে উঠতে বসতে প্রত্যেকটা কাজের শুরু এবং শেষে বলার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কাছে যেই দোয়াটা করি এই পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমার সকল দোয়াগুলো কবুল করেছেন। তবে মুসাফির, আপনার কাছে যে আমি কথাটা বললাম সব দোয়া কবুল হয়েছে, এখানে একটু মিস্টেক আছে, একটু কারেকশন বাকি আছে। একটা দোয়া অনলি ফর অন আমার কবুল হয় নাই। সেই দোয়াটা হলো, আমি বড় গরিব মানুষ, আমার মাতা পিতাকে আমার খাওয়াইতে হয়, ইনকাম করে দোকানদারি করতে হয়। আমি একজন ব্যক্তির নাম শুনেছি, তার বাড়ি বড় দূর, ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল। ইনি বড় আল্লাহওয়ালা, হাদিস বিশারদ, আল্লাহর নবীর হাদিস সংরক্ষণ করেন, ইনি বড় একজন আল্লাহওয়ালা। আমি ওই ব্যক্তির সঙ্গে একটু দেখা করতে চাই, একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহর কাছে যত আকাঙ্ক্ষা এবং আশা করেছি সকল আশা কবুল হয়েছে, কিন্তু শুধুমাত্র এই একটা আশা আমার বাকি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল শুনে যুবককে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন, যুবক তুমি সত্যি মুস্তাজাবুদ দাওয়া, তুমি সত্যি আল্লাহর কাছে যে দোয়া করো আল্লাহ কবুল করেন। তার কারণ হলো
তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছো, তুমি বড় দূর হওয়ার কারণে সেখানে যেতে পারো না। আল্লাহ তোমার দোয়া কবুল করে স্বয়ং ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে এনে দিয়েছে।